2025 সালের দ্বাদশ শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃত বিষয়ের আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এর আগে আমি এবিটিএ টেস্ট পেপার থেকে এসি 36 এবং এসি 80 নাম্বার পেজের উত্তরপত্র করে দিয়েছিলাম, এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের। তোমরা যারা ওই দুটি ভিডিও দেখোনি, সেই দুটি ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না। আর ভিডিওটি অনেক অনেক বন্ধুদের শেয়ার করবে যাতে সকলে উপকৃত হতে পারে। তো আজকে আমরা আলোচনা করব এসি 128 নাম্বার পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণ নিয়ে। তো প্রথমেই আমাদের কি আছে না, প্রথমেই আমাদের রয়েছে এমসিকিউ গদ্যাংশ থেকে। তো একের দাগের প্রশ্নটা হলো চম্পু শব্দের অর্থ কী? এর দাগের উত্তরটা হবে গদ্য ও পদ্য মিশ্রিত কাব্য। তারপর কি দুইয়ের দাগের প্রশ্নটি হলো আর্যাবর্তের এক ভাগ কোন নদীর দ্বারা অলঙ্কৃত? এর দাগের উত্তরটা হবে চন্দ্রভাগা। তিনের দাগের প্রশ্নটি হলো উটজ কথার অর্থ কী? না, উটজ কথার অর্থ হলো সি এর দাগের উত্তরটা হবে পর্ণকুটির। চারের দাগের প্রশ্নটা হলো কনক শব্দের অর্থ কী? না, কনক শব্দের অর্থ হলো সি এর দাগের উত্তরটা হবে সোনা। এরপর আসি পদ্যাংশ। পদ্যাংশ থেকে পাঁচের দাগের প্রশ্নটি হলো নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন? বি এর দাগের উত্তরটা হবে জনক। এরপর আমরা চলে যাব ছয়ের দাগের প্রশ্ন কি? শ্রীমদ্ ভগবদ্ গীতার অপর নাম কি? বি এর দাগের উত্তরটা হবে সপ্তসতী। এরপর আমরা চলে যাব সাতের দাগের প্রশ্ন কল্পলতা কাকে বলা হয়েছে? বি এর দাগের উত্তরটা হবে গঙ্গা। আটের দাগের প্রশ্নটি হলো গঙ্গার মহিমা বর্ণনা কোন ধর্মগ্রন্থে পাওয়া যায়? এর দাগের উত্তরটা হবে বেদে। এরপর আমরা যাব নাট্যাংশ। নাট্যাংশ থেকে নয়ের দাগের প্রশ্নটি হলো বল্লভ শব্দের অর্থ কী? এর দাগের উত্তরটা হবে হে প্রিয়। তারপর দশের দাগের প্রশ্নটি হলো কৌমুদীর পিতার নাম কি? না, কৌমুদীর পিতার নাম হলো সি এর দাগের উত্তরটা হবে ইন্দু শর্মা। 11 দাগের প্রশ্নটি হলো উদ্বাহ শব্দের অর্থ কী? সি এর দাগের উত্তরটা হবে বিবাহ। 12 দাগের যে প্রশ্নটি এখানে ভুল দেওয়া ছিল, প্রশ্নটি ওখানে ওটা নির্ঘৃণ হবে। নির্ঘৃণ শব্দের পদটির অর্থ কী? এর উত্তর হবে নির্দয়, ডি এর দাগের উত্তরটা হবে। এরপর আমরা সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে 13 দাগের প্রশ্নটি হলো ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে একজন বিখ্যাত জ্যোতির্বিদের নাম লেখো। এর দাগের উত্তরটা হবে আর্যভট্ট। এরপরে 14 দাগের প্রশ্নটি হলো পঞ্চ সিদ্ধান্তিকার রচয়িতাকে? না, এখানে বি এর দাগের উত্তরটা হবে বরাহমিহির। সর্বশেষ 15 দাগের প্রশ্নটি হলো মেঘদূত কোন শ্রেণীর কাব্য? বি এর দাগের উত্তরটা হবে গীতি কাব্য। এরপর আমরা চলে যাব এসিকিউ। এসিকিউ আমাদের 11 নম্বরের থাকে। তো প্রথমেই আমাদের দুইয়ের দাগের গদ্যাংশ থেকে কি থাকবে? না, একের দাগের প্রশ্নটি হলো বনানী শব্দের সংস্কৃত প্রতিশব্দ কী? এর উত্তর হবে অরণ্যানী। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এই উত্তরগুলো কিন্তু অবশ্যই পূর্ণ বাক্যে লিখবে। আমি কিন্তু পূর্ণবাক্যে সব প্রশ্নের উত্তর লিখিনি। দুইয়ের দাগের প্রশ্নটি হলো কি? স্ফোটবাদ কাদের অভিমত? বৈয়াকরণ সম্প্রদায়ের মধ্যে স্ফোটবাদ প্রচলিত। তাঁদের মতে শব্দের অর্থ নিত্য হওয়ায় শব্দ উচ্চারণের ফলে তার অর্থ স্ফোট বা উদ্ভূত হয়। তিনের দাগের প্রশ্নটি হলো বনগতা গুহাতে কোন দেশের কাহিনী আছে? পারস্য দেশের কাহিনী আছে। চারের দাগের প্রশ্নটি হলো মনুজস্য পদের সংস্কৃত প্রতিশব্দ কি? মনুষ্যস্য। এরপর আসি পদ্যাংশ। পদ্যাংশ থেকে পাঁচের দাগের প্রশ্নটি হলো পুরুষহ কথার অর্থ কী? পুরুষ শব্দের অর্থ হলো মানুষ। নৈষ্কর্ম বলতে কী বোঝো? নৈষ্কর্ম বলতে মোক্ষ লাভ করাকে বোঝায়। সাতের দাগের প্রশ্নটি হলো গঙ্গার শুভ্রতাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? হিম বিধু মুক্তার শুভ্রতার সঙ্গে তুলনা করা হয়েছে। আটের দাগের প্রশ্নটি হলো মুনিবরকে? জহ্নু মুনিকে মুনিবর বলা হয়। নাট্যাংশ থেকে প্রশ্নটি হলো নয়ের দাগের ইন্দ্রবর্মাকে? অবন্তী দেশের রাজা। 10এর দাগের প্রশ্নটি হলো বাসন্তিক স্বপ্নম নাটকটি কার লেখা? শ্রীকৃষ্ণম আচার্য। 11 দাগের প্রশ্নটি হলো কৌমুদী কাকে বিবাহ করতে চায়? এর উত্তর হবে বসন্তকে। নারিকা। নেক্সট প্রশ্ন হচ্ছে নারিকা শব্দের অর্থ কী? এর উত্তর হবে একদণ্ডকাল। এরপর সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসের 13 দাগে যে প্রশ্নটি হলো কালিদাস রচিত যে কোনো একটি নাটকের নাম লেখো। অভিজ্ঞান শকুন্তলম। 14 দাগের প্রশ্নটি হলো ভাস কয়টি নাটক রচনা করেছেন? না, ভাস 13টি নাটক রচনা করেছেন। 15 দাগের প্রশ্নটি হলো আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট? জ্যোতির্বিদ ও গণিত শাস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট। এরপর আমরা চলে যাব ব্যাকরণ। ব্যাকরণ থেকে আমাদের কি থাকে? 15 নম্বর থাকে টোটাল। তো প্রথমেই আমাদের রয়েছে কারক। 5এর দাগের এ মৎস্য জলং বিনা ন জীবতি। আমি আবারও বলে দিচ্ছি টেস্ট পেপারে কিন্তু কোনো পদেই কারকের দাগ দেওয়া নেই। আমি দাগ দিয়েই দিয়েছি, এগুলোতেই দাগ হবে, তাই সেরকমভাবে আমি উত্তরপত্র করে দিয়েছি তোমাদের। মৎস্য জলং বিনা ন জীবতি। তো বিনা শব্দযোগে কর্মে দ্বিতীয় বিভক্তি হবে। বিয়ের দাগের কি? কেশেষু গৃহীতা কৃষ্ণা। অবচ্ছেদে সপ্তমী বিভক্তি হবে। সিয়ের দাগের প্রশ্নটা কি? কুণ্ডলায় হিরণ্যম। এর উত্তরটা হবে তাদর্থে চতুর্থী বিভক্তি। বালকেন চন্দ্রহ দৃশ্যতে, চন্দ্র নিচে দাগ আছে, উক্ত কর্মে প্রথমা বিভক্তি।
ইয়ের দাগের প্রশ্নটা কি? গোসু কৃষ্ণা বহু শিরা, এর উত্তর কি হবে? গোসু নিচে দাগ আছে, ইয়তস্য নির্ধারণম সূত্রানুসারে নির্ধারণের সপ্তমী বিভক্তি। এরপর আছি ছয়ের দাগের ব্যাস বাক্য সহ সমাসের নাম। এখানে আমাদের দুটি লিখতে হয়, দুই দুই করে থাকে। তো আমাদের এর দাগের কি রয়েছে? নদী মাতৃকাহ, নদী মাতা ইয়াস্যা স। বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস কিন্তু অবশ্যই লিখতে হবে, ব্যাস বাক্য লিখে সমাসের নাম লিখতে হবে। বিয়ের দাগের কি? যথা শক্তি, শক্তিম অনতিক্রম্য, অব্যয়ীভাব সমাস। তারপর সি এর দাগের কি রয়েছে? কুম্ভকারহ, কুম্ভং করতি ইয়াহ স, উপপদ তৎপুরুষ সমাস। এরপর আসি সাতের দাগের, আমাদের কি রয়েছে? শব্দ যুগলের অর্থ পার্থক্য। এখানে দুটো শব্দ একই মতো থাকবে, একটু আলাদা থাকবে, তার দুটো শব্দের মানে লিখে বাক্য গঠন করতে হবে সংস্কৃতে অবশ্যই। তো এর দাগের কি রয়েছে? মাসম অধীতে। তো এর বাংলা মানে কি? 1 মাস ধরে পড়েছে কিন্তু ফল পায়নি। তো এর বাক্য কী হবে? ছাত্রঃ মাসং ব্যাকরণং অধীতে। এরপর আছে মাসেন অধীতে, 1 মাস ধরে পড়ছে ফলও পেয়েছে। এর বাক্য কী হবে? ছাত্রঃ মাসেন ব্যাকরণম অধীতে। বিয়ের দাগের কি? ভোগ্যম, ভোগ্যম মানে হচ্ছে ভোগের যোগ্য। তো এর বাক্য কী হবে? বীর ভোগ্যা বসুন্ধরা। আর ভোজ্যম মানে হচ্ছে ভোজনের যোগ্য, মহৎ ভোজ্যং মে উপস্থিতম। সিয়ের দাগে কি? শূদ্রা, শূদ্রা মানে হচ্ছে শূদ্র জাতীয় নারী। তো এর বাক্য কী হবে? শূদ্রা শিবং পূজয়তি, শূদ্রী অর্থাৎ শিবের শূদ্রের স্ত্রী, শূদ্রী শূদ্রেণ সহগচ্ছতি, এর বাক্য। এরপর আসি আটের দাগের এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ প্রথমে আমাদের রয়েছে এর দাগের কলহং করতি কলহায়তে, পুত্র ইব আচরতি পুত্রায়তে। সি এর দাগের প্রশ্ন কি? ভজনং কৃত্বা ভুক্তা। ডি এর দাগের প্রশ্ন কি? জায়া চ পতি চ, এর উত্তর হবে দম্পতি। ইয়ের দাগের উত্তর কি? পিতুঃ ভ্রাতা, পিতুঃ ভ্রাতা, এর উত্তর কী হবে? পিতৃব্য, বিসর্গ অবশ্যই দেবে। নয়ের দাগের কি? পরিনিষ্ঠিত রূপ লিখতে হবে আমাদের। তো এখানে এর দাগের কি রয়েছে? ভৃগুযুক্ত অন, এর উত্তর হবে ভার্গব। বিয়ের দাগের কি বলেছে? সহযুক্ত তুমুন, সহিতুম হবে বা সরুমও হতে পারে। তারপর সি এর দাগের কি? রাজনযুক্ত ইম্ফ, এর উত্তর হবে রাজ্ঞী। ডি এর দাগের প্রশ্ন কি? পৃথাযুক্ত অন, এর উত্তর হবে পার্থ। তারপর ই এর দাগের আছে দ্রুরযুক্ত ইয়সুন দ্রবিয়স। তাহলে আজকে শেষ হলো এসি 128 নম্বর পেজের এমসিকিউ এসিকিউ এবং ব্যাকরণ। খুব শীঘ্রই আমি তোমাদের এসি 159 নম্বরের পেজের একটি ভিডিও নিয়ে আসবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না। ধন্যবাদ।